ওমা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? খুলছি আসি। মাঝে মাঝে ভাবি আমার এই একঘেয়েমি জীবন নিয়ে প্রতিদিন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও কিভাবে শেয়ার করব। সেই তো সকালে উঠে বাসি কাজকর্ম সারো, খাওয়া দাওয়া করো, রান্নাবান্না করো, আর তার সাথে তো অবশ্যই থাকে দায়িত্ব পালন করা, আর আবারও খেয়ে ঘুমিয়ে পড়ো। এরকম একঘেয়েমি জীবনে কিভাবে তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন টপিকে ভিডিও বানাবো বলো। তাই মাঝে মাঝে ভাবি ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু তারপর মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খায়। আর তার থেকেও বড় কথা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা কোথায় পাবো। আর তাই তো তোমাদের কথা মাথায় রেখে রোজ কিন্তু আমাকে ভিডিও বানাতেই হয়। যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি, আর আমি এদিকে দেখো ঘরটা মুছে নিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুর ঘরে ঢুকে গিয়েছে। আর আজ যেহেতু ছেলের 8টা থেকে পড়া, দেখো ছেলে কিন্তু যাচ্ছে পড়তে। আর যেহেতু ম্যামের বাড়ি আমাদের বাড়ির পিছনে, তাই দেখো এখান থেকে দেখো সব স্টুডেন্টরা ছুটি হয়ে গিয়েছে, চলে যাচ্ছে। আর আরও একটা ব্যাচ কিন্তু এবারে শুরু হবে, আর সেই ব্যাচেই কিন্তু আমার ছেলে পড়বে, আর সেই ব্যাচের স্টুডেন্টরা দেখো আসছে। তো যাই হোক, সকালবেলার ওয়েদারটা কিন্তু আজকের একটু বেশ মেঘলা মেঘলাই ছিল। আর তারপরে দেখো, যেহেতু আমার কাজকর্ম সারা হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে, আমি কিন্তু ঠাকুর ঘরে এসেছি শুধুমাত্র প্রণাম করব, করেই কিন্তু চলে যাব। আর সত্যি কথা বলতে, ঠাকুর প্রণাম না করে না আমার না জলও খেতে ইচ্ছা করে না। তাতে যদি আমার গলা শুকিয়েও যায়, তাও আমি জল খাই না। যাই হোক, ঠাকুর প্রণামটা সেরে দেখো সাথে সাথেই কিন্তু অনেকটা পরিমাণে জল খেয়ে নিলাম। আসলে কাল রাত থেকে না কিছু খাইনি, জানো তো, আর তার জন্য না আজকের শরীরটা প্রচণ্ড উইক লাগছে। সত্যি কথা বলতে চোখ ফোক যেন ধোঁয়া হয়ে যাচ্ছে, পা হাত পা যেন চলছে না। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা যে বাড়ির বউ, আমাদেরকে কিন্তু মুখ বুঝেই সবটাই সামলাতে হবে, সমস্ত কাজটাই কিন্তু করতে হবে। এদিকে দেখো তাড়াতাড়ি করে চাটা করে নিলাম। এদিকে ছেলে এসে তো প্রথমে একটু কান্নাকাটি করে নিল। আসলে কাল থেকে বলে রেখেছিলাম আজ একটু ঝাল সুজি বানাবো, কিন্তু ওই যে শরীর একদমই চলছে না। আর যখনই দেখেছে ওর মুড়ি খেতে হবে, ও কিন্তু একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কিন্তু ছেলে আমার যেহেতু লক্ষ্মী, ওই জন্যে সত্যি কথা বলতে পরে বুঝলো যে মার শরীরটা সত্যিই খারাপ, না হলে কিন্তু মা আমাকে করেই দিত। যাই হোক, তাড়াতাড়ি করে তো টিফিনটা সেরে ফেললাম, আর তারপরে চলে গিয়েছিলাম নিচে। ওই যে সকালে না আসলে বিছানাটা গোছানো হয়নি, কারণ ছেলের আজ বেলায় পড়া ছিল, তাই ছেলে একটু বেলা করেই ঘুমাচ্ছিল। আর সত্যি বলতে আমিও সেভাবে ওকে ডাকি না, কারণ প্রতিদিন ওকে 5টাতে উঠতে হয়। যাই হোক, তারপরে দেখো ফ্রিজ থেকে চিংড়িটা নিয়ে আর কিছু সবজি নিয়ে চলে এসেছিলাম। আর এসেই দেখো আগে কিন্তু মশলাটা করে নিলাম, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো সবজি টবজি কেটে রেডি করে নিয়েছিলাম। বেশি কিছু রান্না হবে না, ঢেঁড়সের ঝাল হবে, আর করব চিংড়ির তরকারি, কারণ ছেলে আমার চিংড়ির তরকারি খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো ঢেঁড়সের তরকারি তো আমার হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার যেহেতু কালকে হাতটা কেটে গিয়েছে, তাই ছেলে এখানে আমাকে চিংড়ির মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছিল। এর মধ্যে ছেলে আবার কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিল, তাই তোমাদের সঙ্গে কিন্তু সব কিছু শেয়ার করতে পারলাম না। যাই হোক, এদিকে দেখো কড়াতে তেল দেবো বলে বোতলে দেখি তেল নেই, তাই ছুটে আবার তেল আনতে গেলাম। এদিকে কিন্তু কড়াটা যেহেতু গরম হয়ে গিয়েছে, তাই পেঁয়াজটা কিন্তু ওর ওপর তুলেই দিয়েছিলাম। আর দেখো প্যাকেটটা কেটে তাড়াতাড়ি করে একটুখানি তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আলুটা কষাতে কষাতে এত জোরে যে বেসন খাবো, সত্যি বলছি ভাবতে পারিনি। নিজের রান্নাতে নিজেই কিন্তু ঝাঁঝে বেসন খেয়ে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, বাইরের লোক কি আর বেসন খাবে। যাই হোক, তারপরে দেখো রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মাসকাবাড়ি বাজারগুলো এখনও পর্যন্ত ঢেলে উঠতে পারিনি, তাই ভাবলাম কিছুটা মশলাপাতি কৌটো কৌটো করে ঢেলে রেখে দিই। আর তারপরে দেখো মাকে তো ভাতটা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বলে আমি আর ছেলেও দেখো খেতে বসে গিয়েছি। আর ছেলে তো বলছে মা ঢেঁড়সের ঝালটা না জাস্ট ওয়াও হয়েছে, মানে অসাধারণ, তোমার হাতের রান্নার কোনোই তুলনা হবে না। খাওয়া দাওয়া সেরে তো নিচে চলে এসেছিলাম। আর আজ যেহেতু শনিবার, ছেলে যাবে কম্পিউটারে। আর এখন দেখো বাজে 3:15। এদিকে কিন্তু ছেলে আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর তোমরা তো জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো, মানে অনেক আগে থেকেই আমার ফ্রেন্ড ফলোয়ার্স, তারা তো অবশ্যই জানো শনিবার হলে ছেলে কম্পিউটারে যায়। আর আগে তো আমিই নিয়ে যেতাম, যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, ও না একা একাই চলে যায়, আবার একা একাই চলে আসে। আর দেখো এই দুপুরবেলা ওকে কষ্ট করে যেতে হবে রোদের মধ্যে। সত্যি কথা বলতে এখন যেহেতু একটু মেঘলা মেঘলা আছে, ভালোই হলো, কিন্তু বাইরে বেরোনোর পর এতটা পরিমাণে রোদ উঠেছে ভাবতে পারা যাবে না। যাই হোক, ছেলে আমার দেখো বাইরে গিয়ে টাটা করে চলে গেল। আর এই শনিবারটা পড়লে ওর ওপরে না প্রচণ্ড হারে চাপ পড়ে যায়। আসলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3টে পড়া থাকে। যাই হোক, কিছু তো করার নেই, পড়াশোনা শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তবেই তুমি একদিন সফলতা পাবে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।